আমাদেরকে কোরআন সুন্নাহ প্রতিষ্ঠার জন্য প্রয়োজনে আগামী দিনে গাজওয়া হিন্দের নামতে গেলে অবশ্যই আপনাকে আমাদেরকে প্রয়োজন হলে বাঁশের ঝাড় থেকে লাঠি কেটে রাখতে হতে পারে। কারণ স্বৈরাচার কিছু চলে গেছে, আর কি স্বৈরাচার নাই? পৃথিবীর বুকে অনেক ধরনের স্বৈরাচার আছে। আপনি যদি এই দেশের জমিতে এই আল্লাহর দ্বীন কায়েম চান, কোরআন সুন্নাহর দ্বীন প্রতিষ্ঠা চান, তারা আপনাকে পাহাড়ের মতো হয়ে বাধা হয়ে দাঁড়াবে। আর এই বাধাকে আপনাকে ভাঙতে হবে লাঠি দিয়ে। যদি AK-47 রকেট লঞ্চার, বিমান বোমা বিমান ইত্যাদি করতে গেলে আপনাকে জঙ্গিবাদ বলবে, রাষ্ট্রদ্রোহী বলবে। অতএব আপনার বাঁশের ঝাড় থেকে বাঁশ কেটে লাঠি তৈরি করে রাখুন। একমাত্র শুধুমাত্র লাঠিটা ফি সাবিলিল্লাহ, দ্বীনের জন্য কাজে লাগবে ইনশাআল্লাহ। রাজি আছি আমরা? লাঠি ছাড়া কোনো বাতিলের মোকাবিলা করা যায়নি। এই পর্যন্ত লাঠি ছাড়া হয়েছিল, জীবনেও হবে না, কিয়ামত পর্যন্ত হবে না। এক কোরআন সুন্নাহর আমাকে আপনাকে তাবেদার হতে হবে, খাস সলিড ইমানদার হতে হবে, পিওর মুসলিম হতে হবে, পিওর আহলুল হাদিস হতে হবে, পিওর একজন বীর মুজাহিদ সিফা সালা হতে হবে। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল আনফাল আয়াত নম্বর 60-61 নম্বর আয়াত অনুযায়ী যেইভাবে কুওয়াত অর্জন করতে বলেছেন, এই কুওয়াত অর্জন করে আগামী দিন এই আল্লাহর জমিনে আল্লাহর কোরআন হাদিসের বাস্তব রূপ দেখতে গেলে অবশ্যই আপনাকে আমাকে মাথায় পাগড়ি বেঁধে হাতে লাঠি, তরবারি, ফারসা, তীর ধনুক নিয়ে কাফের বেঈমান মুশরিক জালেম স্বৈরাচার এদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। রাজি আছে মুসলমান? যদি রাজি থাকতে পারেন তাহলে ওয়াজ শুনে লাভ হবে। আর যদি মনে করেন এই কান দিয়ে শুনবো আর এই কান দিয়ে বের করে দিলাম, নামে মাত্র মুসলমান, আইলাম আর গেলাম, পাইলাম আর খেলাম, হয়ে গেল, শেষ হবে না। পিওর মুসলিম হতে হবে, পিওর মুত্তাকি হতে হবে, পিওর মুমিন হতে হবে। তাহলে পরে বিজয় দিবেন কে? বিজয় দেওয়ার মালিক কে? কিন্তু বিজয় দেওয়ার আগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানুন ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। তোমরা দুঃখ করো না, নিরাশ হয় না, চিন্তিত হয় না, বিজয় তোমরাই হবে। শর্ত হলো মুমিন হওয়া। শর্ত হলো কি হওয়া? আমরা কি মুমিন হতে পেরেছি? মুমিন খালি কোরআন হাদিস কিছু পড়লাম, নামাজ রোজা করলাম, কিছু কথা বললাম, কিছু ছেড়ে দিলাম, একে মুমিন বলা? আল্লাহ বলেনি, আমি কেন বলবো? আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ। যারা কিতাবের কিছু অংশ মানবে, কিছু অংশ ছেড়ে দিবে, ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম। তাদের জন্য কোনো জাযা নাই, তাদের জন্য কোনো কল্যাণ নাই, তাদের জন্য কোনো আখিরাত নাই, তাদের জন্য রয়েছে গজব, তাদের জন্য রয়েছে জাহান্নাম। জোরে বলেন, কথা বলেন ঠিক কিনা? আমি ডায়াবেটিসের রোগী, এই জন্য আমাকে একটু পানি খেতে হয়, মুখ শুকিয়ে যায়। যে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এই আদর্শ শিক্ষা দিয়ে গেছেন, তিনি একমাত্র দরুদ পাওয়ার যোগ্য। আমরা তার উপর দরুদ ইব্রাহিম পাঠ করি, বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাগফিরাত কামনা করি ওই সমস্ত মুসলিম নর নারীর জন্য হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে শুরু করে আজ পর্যন্ত যারা অন্ধকার কবরে ঘুমিয়ে গিয়েছেন তথা আলামে বারজাখে অবস্থান করছেন, আল্লাহ তাদের হিসাবকে সহজ করে দিন, তাদের কবর আযাবকে মাফ করে দিন। বলে আল্লাহুম্মা আমিন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। আপনারা মাহফিলে আসতে পেরেছেন, এর জন্য খুশি না বেজার? কম না বেশি? এই জায়গায় থাকলে বসলে গুনাহ হয় না লাভ হয়? শুধু লাভ। আমার আপনার গুনাহ মাফ হয়ে যায়। সুবহানাল্লাহ। গুনাহ কি হয়ে যায়?
মাফ হয়ে যায়। বুখারীর হাদিসে বলা হয়েছে এই জায়গায় যারা বসে শেষ পর্যন্ত থাকে তাসবিহ তাহমিদ তাকবীর পাঠ করে, বিশাল হাদিস, লম্বা চওড়া হাদিস, তারা থাকতে থাকতে এবার তাদের গুনাহকে মাফ করে দেওয়া হয়। সুবহানাল্লাহ। শেষ পর্যন্ত যারা থাকে, কিছু ফেরেশতা বলছেন আল্লাহ আপনার কিছু এমন বান্দা এসেছিলেন যারা তাদের এই প্রয়োজনের জন্য আসে না, অন্য প্রয়োজন এসেছিলেন, তাদের অন্য কোনো কাজের জন্য এসেছিলেন, ওরা এসে ওরাও এখানে বসে গেছে, আল্লাহ আপনি কি তাদেরকেও ক্ষমা করে দিলেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন হ্যাঁ আমি তাদেরকেও ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ। শুধু ক্ষমা না, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা, তাদের পাপ রাশিগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নেকি দ্বারা পরিবর্তন করে দেন। সুবহানাল্লাহ। নেকি দ্বারা কি করবেন? পরিবর্তন করে দেন। তাহলে যারা যত্রে তত্রে ঘুরে বেড়ায় এদের কি পাপ পরিবর্তন হবে? এদের মর্যাদা বৃদ্ধি হবে? এদের গুনাহ মাফ হবে? এরা ওই অবস্থায় যদি ঘুরে বাড়ি চলে যায় আর যদি হঠাৎ মারা যায়, হতে পারে তারা জাহান্নামের সৈনিক হয়ে মরবে, জান্নাতি সৈনিক হয়ে মরবে না। কারণ এই জায়গাতে বসলে এই জায়গায় মাফ হয়, ক্ষমা হয়, তাসবিহ তাহমিদ তাকবীর তাহলিল পাঠ হয় কার? আল্লাহ। তাকবীর হয় কার? কার জন্য আমরা তাকবীর দিব? আল্লাহর জন্য। বলেন লিল্লাহি তাকবীর। দেখছেন আমরা ভোটের সময় উল্লুক ভাই ভাল্লুক ভাই, এই সময় বুক ফাইটে যায়, মুখ ফাইটে যায়, কথা বলেন ঠিক না? অনেকের কাপড় ছেড়ে যায়, ঠিক কিনা? এই সময় আমরা এত জোরে স্লোগান দিই, নৌকা ধানের শীষ উমুক তুমুক ইত্যাদি, কথা বলেন। কিয়ামত পর্যন্ত ওর পিছনে আন্দোলন করলে যাররা পরিমাণ নেকি হবে? কোন হাদিস কোরআনে আছে? আর আল্লাহু আকবার আলহামদুলিল্লাহ বললে নেকি আছে না নাই? ইমাম কুরতুবী রাহমাতুল্লাহি আলাইহি তার কিতাবের ভিতরে লিখেছেন কেউ যদি বসে আলহামদুলিল্লাহ বলে আর আলহামদুলিল্লাহ লিখতে গিয়ে যতগুলো অক্ষর রয়েছে, যতবার আল্লাহর বান্দা আল্লাহু আকবার আলহামদুলিল্লাহ বলবে তার নিয়ামত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তত বৃদ্ধি করে দিবেন। সুবহানাল্লাহ। আমাদের নিয়ামত বৃদ্ধি চাই না কমাতে চাই? বৃদ্ধি চাই। তাহলে বেশি বেশি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার আফদালুদ যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ। আমাদের মাদ্রাসাগুলোতে শেখানো হয় লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর, এতদূর পর্যন্ত হাদিসে কোথাও নাই। সূরা মুহাম্মদ আয়াত নম্বর 19 এ আল্লাহ বলছেন লা ফালাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ। কোরআন বলছে অতঃপর জানো বুঝো বলো লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? আফদালুদ যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। তাহলে জিকিরের সাথে মুহাম্মাদুর রাসূলুল্লাহ নাই। দ্বিতীয় কালেমা যখন সাহাবায়ে কেরাম মুসলমান হতেন, সাহাবায়ে কেরাম হতেন ইহুদি খ্রিস্টানরা, তখন তাদেরকে যে কালেমা দিয়ে মুসলমান করানো হতো, মুসলমান করানো হতো, সেটা হলো দ্বিতীয় কালেমা, কালেমা শাহাদা। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কথা কি বোঝা গেছে? আমরা এটাই বলবো। আমাদের সমাজে আরো চালু আছে আসসালাতু মিফতাহুল জান্নাহ। হাদিসটি হাদা হাদিসুন জয়ীফুন জিদ্দান, একেবারে নিতান্ত ভালো জয়ীফ। আর কালিমাতু মিফতাহুল জান্নাহ, এটাই সহি কথা বলেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে পরে আমরা যেটুকু কোরআন এবং সুন্নাহ অনুযায়ী পাবো ততটুকু বলবো, ততটুকু পড়বো ইনশাআল্লাহ। রাজি আছি তো? আমরা রাজি আছি। আমি আপনাদের সামনে সূরাতুত তাওবা
এর 111 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেখে যাওয়া অসংখ্য হাদিসের মধ্য থেকে একখানা হাদিস তেলাওয়াত করেছি, যেহেতু এটা মাদ্রাসার কেন্দ্রিক আলোচনা। কথা কি বোঝা গেছে? তাতে আমাকে একটু ওদিকে যেতেই হবে, এই জন্য হাদিসটা ওর উপরে নিয়েছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে শক্তিশালী তৌফিক দিলে এই কোরআন এবং হাদিসকে কেন্দ্রের মধ্যে রেখে আমি আমার ক্ষুদ্র জ্ঞান থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যতটুকু আমাকে ভালোবেসে তার আসমানি ইলম দান করেছেন, আমি সেইভাবে আপনাদেরকে নিয়ে কথা বলবো এক আল্লাহর জন্য। কার জন্য বলবো? আল্লাহর জন্য বলবো, কোরআনের জন্য বলবো, আল্লাহর সন্তুষ্টির জন্য বলবো। তাতে আমার কথা একটু ঝাল হতেও পারে, তিতা হতেও পারে, মিঠা হতেও পারে, কারণ আমাকে এক বাক্যে সবাই জানে ওর আলোচনা একটু কড়াই হয়। কথা কি বোঝা গেছে? কাজেই আমার আলোচনা কোনোদিন নর্মাল হয় না, কারণ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন খুতবা দিতেন, তিনার চেহারা মোবারক লাল হয়ে যেত, চোখগুলো লাল হয়ে যেত। আর আমাদের চোখ যদি শুধু ধরে মিঠা মিঠা আলোচনা, নর্মালি আলোচনা, যে আলোচনা করলে মানুষের ইমানও একটু রুমও ভালো হবে না, ইমান তো বৃদ্ধি পাওয়া দূরে থাক। কথা কি বোঝা গেছে? এই আলোচনা সমাজে আছে না নাই? চলছে না? চলে না? তবে খ্যাতি সম্পূর্ণ মুফাসসির না, ক্ষতি সম্পূর্ণ মুফাসসির যারা, তাদের কাছ থেকে আপনারা অসংখ্য রকম মিথ্যা আলোচনা, মিথ্যা তাফসীর পাবেন। আমাদের কাছে আমরা ওই ক্ষতি সম্পূর্ণ না, খ্যাতি সম্পূর্ণ না। আল্লাহ যতটুকু ভালোবেসেছেন, মান ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন ওয়া ইন্নামা আনা কাসিমুন আল্লাহু ইউতি। আল্লাহ তার আসমান থেকে জমিনের উপরে যে বান্দাদেরকে যতটুকু ভালোবাসেন ততটুকু ইসলামের জ্ঞান দান করে, তার উপর চলা বলার তৌফিক দিয়ে দেন। বলে আলহামদুলিল্লাহ। যারা দাঁড়িয়ে আছে, এই যে ভাইজানরা, আপনারা কি টাকা পাবেন কর্তৃপক্ষের কাছ থেকে? ইয়েতিমের মতো দাঁড়িয়ে আছেন, একটু বসেন ভাই। অনেক জায়গা দিয়েছেন জিয়াউর রহমান ভাই, প্রতিষ্ঠাতা পরিচালক, অনেক জায়গা দিয়েছেন, দেখেন বিশাল জায়গা। ইয়েতিমের মতো দাঁড়িয়ে আছে, মনে হয় টাকা পয়সা পাবেন। যদি পান তো আলোচনা হোক, কালেকশন হোক, করলিয়ে আপনারা পেলে পারে ইনশাল্লাহ। আপাতত বসেন। দিন ভাই আমার, মুসলিম ভাই আমার, হে যুবক ভাইরা আমার, একটু বসেন। কার জন্য বসবেন আপনারা? এইখানে বসার হুকুমটা কার আছে? সূরাতুল আরাফ আয়াত নম্বর 204। আল্লাহ বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। ঘোষণাটা কার? আল্লাহ বলেছেন, যখন তোমাদের সামনে কোরআনের আলোচনা করা হয় চুপ থাকো। এই আয়াতটাকে আবার বিভিন্ন মুহাদ্দিসিন ইকরাম, বিভিন্ন মুফতি নিয়ে গেছে সলাতে। এটা ওর বাপের দলিল, এটা ওর বাপের দলিল। কথা কি বুঝা গেছে? ও সলাতে নিয়ে গেছে, এটা ওর বাপের দলিল। আর আল্লাহ বলছেন, যখন তোমাদের সামনে কোরআনের আলোচনা হয়, কোরআন তেলাওয়াত করা হয়, তখন তোমরা চুপ থেকে শ্রবণ করো। এটা শোনা ফরজ। একেবারে চুপ থাকতে হবে, জর্দাও চালা যাবে না, পান চালা যাবে না, বদাম চালা যাবে না, কোনো পদমারা যেন ভিতরে ঢুকতে না পারে। ভলেন্টিয়ার ভাইরা লক্ষ্য করবেন, কোন ভলেন্টিয়ার ভাই যদি ভুল করেন আর আপনার বদমারা ঢুকে যায়, আপনি একে খামখেয়ালি করছেন, এই আমানত ঠিক রাখতে পারেননি, আপনি ঠিক মতো রাখালি করতে পারছেন না, ভলেন্টিয়ার কাজ করতে পারছেন না। এই জন্য আপনি লক্ষ্য করবেন মাহফিলের ভিতরে কোনো বদামারা যেন ঢুকতে না পারে। আর যারা জর্দা চাবাচ্ছেন, গুল চাবাচ্ছেন, সুপারি চাবাচ্ছেন, অথবা আর কিছু বদাম চাবাচ্ছেন, একেবারে তওবা করে আল্লাহকে রাজি খুশি করার জন্য বসে পড়ুন। যতক্ষণ আমি কথা আল্লাহ সুযোগ দিবেন আমি বলবো, কারণ আয়াতের আলোচনা বিশাল আলোচনা, সংক্ষিপ্ত আকারে আমি বলবো ইনশাআল্লাহ। বিশাল বলার সময় নাই, তারপরও আমি মনে করলাম একটু এই আলোচনাটা এই জায়গায় করে জাগরণী তো ধরেছিলাম, কিন্তু অল্প সময়ের জন্য আলোচনা করতে পারে না। আজকেও এরকম বোঝা গেল যে আমার এই অল্প সময়ই হবে, কারণ আরেকজন ভাই কোরআন হাদিসের গল্পের জন্য অপেক্ষা করছে, ঠিক কিনা? কাজেই উনি কোরআন হাদিস নিয়ে আলোচনা করবেন, আর ওনার সময় আমি বেশিক্ষণ দিতে পারবো না, নষ্ট করবো না। আমাকে নির্ধারিত সময়ের মধ্যে নেমে যেতে হবে ইনশাআল্লাহ। শুধু আয়াতটা একটু অর্থ বলে আনুষঙ্গিক কিছু কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। সরাসরি আলোচনা চলে যায়।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। অনেকে আছে আমাদের ওয়াইজিনরা এতদূর পর্যন্ত আয়াত পাঠ করে ফারাক্কার বাদ দিয়ে দেয়, আর এদিকে আলোচনা করা দরকার কিয়ামত পর্যন্ত হয় না, হবে কিনা আল্লাহ পাক ভালো জানে, কিন্তু আলোচনা গোটাই দরকার আছে না নাই? কারণ এর নিচের গুলোতে পিছের গুলোতে মধ্যগুলোতে কি বলেছেন আল্লাহ অবশ্যই জানতে হবে। ফারাক্কার বাদ দিয়ে শুধু বিআন্না লাহুমুল জান্নাহ পর্যন্ত বললাম, জান্নাত কিনা জান্নাতে চলে গেলাম হবে? জান্নাতের কাজ করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন নিশ্চয় ইন্নাল্লাহ, নিশ্চয় আল্লাহ হাসতারা কিনে নিয়েছেন মিনাল মুমিনিনা মুমিনদের থেকে আনফুসাহুম তার জান ওয়া আমওয়ালাহুম তার মাল। এদিকে দেখেন আল্লাহ বলছেন নিশ্চয় আমি আল্লাহ কিনে নিয়েছি মুমিনদের থেকে তার জান তার মাল। বিনিময় কি? জান্নাত। বিনিময় কি দেবেন? জান্নাত। এবার তাহলে আমরা এই আয়াতখানে যেটা বুঝতে পারলাম এই শব্দখানিতে, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন নিশ্চয় আমি আল্লাহ কিনে নিয়েছি মুমিনদের থেকে জান এবং মাল। বিনিময় হলো, তাহলে ক্রেতা কে? ক্রেতা কে? আল্লাহ। ক্রেতা কে? আর বিক্রেতা কারা? মুমিনরা। কারা? মুমিনরা। পৃথিবীর বুকে যারা মুমিন দাবি করবে এরা কোনোদিন জর্দাখোর হতে পারে না, মুমিনরা গুলখোর হতে পারে না, মুমিনরা দাড়িতে কলম দিতে পারে না, জুতার কালি দিতে পারে না। দাড়িতে মাথাতে জুতার কালি যারা দেয় এরা মুমিন নয়, এরা ইহুদি খ্রিস্টানদের অনুসরণকারী। যারা জর্দা গুল তোমার বিড়ি সিগারেট খায়, এটা 1618 সালে তৈরি হয়েছে। এটা ওই ইংরেজ থেকে, আমেরিকা থেকে। বলেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এর মধ্যে কারণ পালিয়ে গেছিল, আসলো কারণ। মাশাআল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আমার ভাইরা, মুমিন যদি আমরা হতে পারি তাহলে পারে তার জান এবং মাল কিনে দিবেন কে? বিনিময় দিবেন কি? জানা। আমরা সালাত পড়লাম, সিয়াম রাখবো আবার সামনে, মানে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ মাসের শুরু থেকেই সিয়াম শুরু হবে। কার জন্য অনাহারে থাকবো? সালাত কার জন্য তো কষ্ট করে সিঁড়ে উঁচু করে পড়ছি? আল্লাহর জন্য। কি আমরা পিওর মুসলিম, পিওর মুমিন হতে পারবো না? কারণ মুমিন হতে পারলে আমার আপনার জান এবং মাল কিনে নিয়েছেন কে? বিনিময় দিবেন কে? জান্নাত। কে দিবেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কাজ হলো কি? আমার আজকে সহসভাপতি ভাইজান তিনি চাদরানি হাতে এক জোড়া বল কিনলেন, গরু কিনলেন, বলো খুব মোটা তাজা দেখে 3 লক্ষ টাকা দামের। কিনার পরে উনি বলছেন আমি টাকা দিয়ে কিনেছি, আমার ইচ্ছা আমি গাড়ি বাহিতেও পারি, রাখি করে পুষতেও পারি। আচ্ছা, কতক্ষণ পর? আচ্ছা আচ্ছা, আলোচনা কিছুক্ষণ পরেই হবে ইনশাআল্লাহ। জান্নাত পেতে হলে জান এবং মাল দিয়ে আল্লাহর রাস্তায় কাজ করতে হবে। কথা কি বোঝা গেছে? আজকে সারা বিশ্বে কাফের বেঈমান মুশরিকরা আল কুফরু মিল্লাতাও ওয়াহিদা, সমস্ত কাফের গোষ্ঠী ঐক্যবদ্ধভাবে হিন্দু, বৌদ্ধ, ডোম, চারাল, ইহুদি, খ্রিস্টান যত জাতি আছে সব জাতিরা এক হয়ে মুসলমান নিধনে নেমেছে। কথা বলেন ঠিক কিনা?